নাটোরের আব্দুলপুর জংশন থেকে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে রেলের ডাবল লাইন না থাকায় ভোগান্তিতে চলাচলকারীরা, পাশাপাশি অতিরিক্ত জ্বালানি খরচও গুনতে হচ্ছে রেল বিভাগকে। সংশ্লিষ্টরা বলছেন, ডাবল লাইন নির্মাণ হলে ভোগান্তি কমার পাশাপাশি বাড়বে ব্যবসা বাণিজ্য ও রাজস্ব আয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৭৫ বছর আগে ট্রেনে যে পথ যেতে নাটোরের মানুষের ৩ থেকে ৪ ঘন্টা লাগত, এখন তা পৌঁছেছে ৬ থেকে ৭ ঘন্টায়। ব্রিটিশ আমলে এই জেলার আব্দুলপুর জংশন থেকে নীলফামারীর চিলাহাটি পর্যন্ত ডাবল লাইন ছিল, কিন্তু পাকিস্তান আমলে একটি লাইন উঠিয়ে নেওয়া হয়। স্বাধীনতার পর অর্ধ শতাব্দীতেও সেই লাইন ফিরিয়ে আনেনি কোনো সরকার। রাজশাহী অঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ নানা কারণে গুরুত্বপূর্ণ। এছাড়া ঢাকা থেকে উত্তরাঞ্চলের ট্রেন নাটোর পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছালেও চিলাহাটি যেতে সময় লাগে বেশি, কারণ বিভিন্ন স্টেশনে ট্রেনের পাসিংয়ে অতিরিক্ত সময় ব্যয় হয়। রেলওয়ের কোনো ডেভেলপ উত্তরবঙ্গের হয় নাই, যার ফলে আমাদের যাত্রীদের অত্যন্ত কষ্ট অনুভব করতে হয়। এই ডাবল লাইন না থাকার কারণে আমরা বিভিন্ন সময় ভুক্তভোগী হচ্ছি, কিন্তু রেলওয়ের কোনো ভ্রুক্ষেপ নেই এটার প্রতি। আব্দুলপুর জংশনে প্রায় সময়ই দেখা যাচ্ছে রেল ক্রসিং এর জন্য 30 থেকে 40 মিনিট আমাদের টাইম ওয়েট করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, এ রুটে দুটি রেল লাইন হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। 50 ঘন্টা ফুয়েল পড়ে, সরকারি ফুয়েল, এইটার থেকে সেফ হবে। উত্তরবঙ্গের সঙ্গে 8 ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন ট্রেন লাইনচ্যুত হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডাবল লাইন হলে আমরা আরেক লাইন দিয়ে ট্রেন সচল করতে পারবো। উত্তরাঞ্চল রুটে আরেকটি লাইন গুরুত্বপূর্ণ বলছেন রেল বিভাগের কর্মকর্তারাও। জানিয়েছেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গাড়ি যেগুলো বিলম্ব হয়, সে বিলম্বগুলো ঠিক হতে আমাদের অফ ডে পর্যন্ত যেতে হয়। তা আমাদের যদি ডাবল লাইন হয়, তাহলে আমরা কোনো একটা গাড়ি যদি কোনো সমস্যায় পড়ে, আমরা অন্য একটা লাইন ইউজ করে আমরা গাড়িগুলো চালাতে পারবো। এই রুটে প্রতিদিন 25 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।